বন্ধুরা দেখুন, এখানে একটা 1.5 ভোল্টেজের ব্যাটারিতে একটা 12 ভোল্টের ল্যাম্প জ্বলছে। বন্ধুরা আমরা আজকে বাড়িতেই বানিয়ে ফেলবো একটা ভোল্টেজ বুস্টার মডিউল। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা আমরা প্রথমে নিয়ে নেবো একটা খারাপ CFL ল্যাম্পের সার্কিট, যেটা থেকে আমরা এই ট্রান্সফরমারটা আর দুটো ডায়োড আর এই টরয়েডটা খুলে বার করে নেবো। আমি একটা DC 540 ট্রানজিস্টর নিয়ে নেবো, তারপর 100 ওহমের রেজিস্টার একটা, তারপর একটা 25 ভোল্ট 22 এর ক্যাপাসিটার, তারপর ওই ট্রান্সফরমার থেকে অনেকটা পরিমাণ কয়েল বার করে নিয়ে ডবল করে ভাঁজ করে নেবো। তারপর ওই টরয়েডের ভেতর থেকে 7 থেকে 9 রান মারবো ওই ওয়্যারটা ভালো করে কপার ওয়্যারটা টরয়েডের উপর জড়াতে হবে, যাতে না একটার উপরে একটা উঠে যায়, দেখে জড়াতে হবে। এবার টরয়েডটা জড়ানো হয়ে গেলে তার যে 4টে তারের, তার মধ্যে যে দুটো তারের লাইন থাকবে না সেই দুটো জুড়ে নেবো। তো বন্ধুরা আমি এখানে ইউনিভার্সাল টেস্টারের মাধ্যমে আমি এটা মেপে দেখছি। আর তোমাদের যদি এই ইউনিভার্সাল টেস্টারটা মাপার ভিডিও দেখতে দাও, তাহলে ওখানে আই বাটনে দেওয়া থাকবে, না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে শীঘ্রই ভিডিওটা দেখে নেবে। তারপর ট্রানজিস্টরের বেস পিনের সাথে 100 ওহমের রেজিস্টারটা সংযোগ করে নেবো। তারপর যে টরয়েড কয়েলটা আমরা তৈরি করি, তার যে সিঙ্গেল দুটো লেগ আছে, তার মধ্যে একটা লেগকে রেজিস্টারের লাস্ট পয়েন্টের সাথে সংযোগ করে নেবো, আর একটা লেগকে কালেক্টর পিনের সাথে সংযোগ করে নেবো। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা দেখে মনে হয় যে কিছু শিখেছে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবে। আর বন্ধুরা কোথায় কি ভিডিওটার মধ্যে ভুল হয়ে যাবে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে ডায়োডের পজিটিভ দিকটা সোল্ডার করে নেবো। তারপর ট্রানজিস্টরের এমিটার পিনের সাথে ডায়োডের নেগেটিভ দিকটা সংযোগ করে নেবো। বন্ধুরা তোমরা কিন্তু প্রায় 90% না সাবস্ক্রাইব করে চলে যাও, প্লিজ অন্তত একটা সাবস্ক্রাইব করে তোমাদের এই ছোটো ভাইয়ের চ্যানেল হিসেবে। তারপর সার্কিটটাকে উল্টো করে লাগিয়ে নেবো। ডায়োডের যেদিকে সিলভার পয়েন্ট আছে সেদিকে ক্যাপাসিটার প্লাস পয়েন্টটা সংযোগ করবো, আর যেদিকে ডায়োডের সিলভার পয়েন্টটা নেই সেদিকে ক্যাপাসিটার মাইনাস পয়েন্টটা সংযোগ করে দেবো। এবার এইখান থেকেই দুটো প্লাস মাইনাস তারকে সংযোগ করে নেবো, যেটা আউটপুট হবে। এবার সার্কিটটাকে আবার সোজা করে লাগিয়ে নেবো। তাহলে ট্রানজিস্টরের এমিটার পিনের সাথে ইনপুট ভোল্টেজের মাইনাস পয়েন্টটা সংযোগ করে নেবো। তারপর টরয়েডের যে পয়েন্ট আছে সেখানে ইনপুটের প্লাস পয়েন্টটা সংযোগ করে নেবো। একটা 12 ভোল্টের LED নিয়ে নিয়েছি, তারপর এই সার্কিটের সাথে সংযুক্ত করে নিই। বন্ধুরা আপনারা কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ। চলুন তাহলে দেখা যাক এবার কীরকমভাবে জ্বলছে একটা 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে। বন্ধুরা এটা দারুণভাবে জ্বলছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।